আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। প্রবাসী টপ নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি দর্শকবিন্দু। আজকে প্রযুক্তি সম্পর্কে কিছু কথা বলবো। সেটা হচ্ছে প্রযুক্তি ছাড়া বর্তমান যুগে কিছুই করা সম্ভব না। আর এই প্রযুক্তিটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নেয়ামত। যার কারণে বিভিন্ন প্রযুক্তি যারা যেটা করে সেটাই যদি প্রযুক্তিতে করা হয় তাহলে সেটা দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছে। দুনিয়াতে যেমন আল্লাহ মানুষ সৃষ্টি করেছে তেমন রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। যার কারণেই আপনারা দেখতে পাচ্ছেন পানির উপরে করলা চাষ, পানির উপরে লাউ চাষ, পানির উপরে মরিচ চাষ, পানির উপরে বিভিন্ন ধরনের চাষাবাদ এখন হচ্ছে পানির উপরে। তো যারা ভিডিওটা প্রথম দেখবেন তারা হয়তো বা জানতে চাইবেন যে পানির উপরে কিসের ভিতরে কিভাবে হয়, সেই সম্পর্কে কথা বলবো। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আরও ভিডিওগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে নারিকেলের ছোবা থেকে তৈরি কোকোফিট যেটাকে বলা হয় বা কোকো ডাস্ট বলা হয়। এইটা হচ্ছে এই প্যাকেটে দেওয়া হয়েছে। এটাকে মালয়েশিয়ার ভাষায় বানতাল বলা হয়। এর আগে যেটা প্যাকেট পদ্ধতি ছিল এখন এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। তো আমাদের দেশে যদি এই সার ব্যবস্থাপনাটা পরিপূর্ণ আমরা পেয়ে যাই ইনশাআল্লাহ, যেহেতু সমস্ত সার ব্যবস্থাপনাই আছে, এই সার ব্যবস্থাপনাও যদি আমরা পেয়ে যাই কোনো মাধ্যম বা সরকারি মাধ্যমে, তাহলে আমাদের জন্য বাংলাদেশের ১ ইঞ্চি মাটিও আর খালি থাকবে না ইনশাআল্লাহ। তো আমাদের দেশে বৃষ্টি বা বন্যার সময় দেখা যায় যে তরিতরকারি বা কাঁচামরিচ বিশেষ করে দাম এতটাই বাড়ে যে মানুষের নাগালের বাইরে চলে যায়। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি তাহলে কিন্তু আমরা পরিত্যক্ত স্থানগুলো চাষ করতে পারবো, পাহাড়ি অঞ্চলগুলো চাষ করতে পারবো, পুকুরের উপরে চাষ করতে পারবো, বালু জমিতে চাষ করতে পারবো। সব ধরনের জমিতে কিন্তু আমরা চাষাবাদ করতে পারবো ইনশাআল্লাহ। আর এই পদ্ধতিতে চাষাবাদ করলে আপনার পানি খরচও কম। এইভাবে পাইপ লাইনের মাঝখানে দিয়ে পানি দিতে হয়, যে পানিটা অপচয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ কেননা আপনার প্রত্যেকটা পানি আপনার পাইপ লাইনের ভিতরে আসবে। একবার পাইপ লাইন করলে ৭-৮ বছর আপনি অনায়াসে এই পাইপ লাইনটা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার পানি অপচয় হওয়ারও কোনো সুযোগ থাকে না। আর বাংলাদেশে যদি পানি নিচে থাকে সেক্ষেত্রে আপনি পানি কিছু দিয়ে তুলেও দিতে পারেন, সারটা গুলাইও দিতে পারেন এটার ভিতরে। এখানে আসলে বাংলাদেশের অনেক ভাইয়ের ধারণা রয়েছে যে সলিউশন এবি সলিউশন দিয়ে করা হয়। আসলে এবি যেটা লিকুইড সলিউশন ওইটা অনেক দাম। ওইটা দিয়ে চাষাবাদ করে আপনার কখনোই লাভবান হওয়ার সম্ভাবনা নাই, হওয়া সম্ভব না। এটা মালয়েশিয়াতে যেটা রয়েছে আপনার সার ব্যবস্থাটা সেটা হচ্ছে ১১-১২টা আইটেমের সার রয়েছে। আয়রন, হরমোন, ক্যালসিয়াম থেকে শুরু করে নাইট্রোজেন, আপনার ওই সারগুলো রয়েছে, কিন্তু বাংলাদেশের মতো ওই রকম সার না আর কি, যেটা পানিতে দিলে আপনার গলন হয় না। পানিতে দিলে একদম গলে যায়। পাইপ লাইনের মাধ্যম দিয়ে এই সারগুলো আস্তে আস্তে গাছে এসে প্রত্যেকটা প্যাকেটে আসে। তো এখানে আপনি যদি মনে করেন সারগুলো পরিমাপের জন্য কি দরকার, সারগুলো পরিমাপের জন্য একটা এসি মিটারের প্রয়োজন। আর আপনার গাছে কতটুকু খাবার আছে আপনি নতুন অবস্থায় যদি বুঝতে না পারেন গাছ দেখে, সেক্ষেত্রে আপনার একটি পিএস মিটারের প্রয়োজন। পিএস মিটারটা প্যাকেটে দিলেই আপনার খাবার কতটুকু আছে আপনাকে দেখাবে। আর ইসি মিটার দিয়ে আপনি নির্ণয় করতে পারবেন যে এই গাছের যে সারটা আপনি বানালেন এই সারটার কত কত আপনার ইসি হয়েছে। তো আপনি ছোটো থাকতে গিয়ে গাছগুলোতে 2 ইসি পরিমাণ পানির সাথে মিশিয়ে দিতে হবে, পরবর্তীতে 2.5, 3 এরকমভাবে আপনি দিতে হবে। আর ছোটো থাকতে এসেটটা যেটা ব্যবহার করা হয় এই গাছের জন্য সেটা হচ্ছে আপনার ৪-৫ দিন পর পর ব্যবহার করলে হয়। আর যখন গাছ আস্তে আস্তে বড় হবে তখন ফুলের একটা সাইট আছে, ফুলের জন্য, জালির জন্য, গাছের গ্রোথের জন্য বিভিন্ন প্রেক্ষাপটে আপনি এগুলো ব্যবহার করবেন। আর যখনই আপনার এই গাছগুলো ফুল ফলে পরিপূর্ণ থাকবে তখন আপনি প্রতিদিনই পানির সাথে সার ব্যবহার করতে পারবেন। তো এই যে প্রযুক্তির কথা আমি বলতে গিয়ে আপনাদেরকে যেই কথাগুলো বলেছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন পানি, পর্যাপ্ত পরিমাণ এখানে পানি রয়েছে। তো এই পানির উপরেই কিন্তু আপনার এই চাষটা হয়েছে। পানির উপরেই চাষটা হয়েছে। আমি আপনাদেরকে ভিডিও করে পানিগুলো দেখিয়েছি। অনেক দূর পানি আছে, ১-১.৫ ফিটের মতো পানি। আর বৃষ্টি হইলে আরও পানি এখানে বেশি হয়। তো
তো সেখানে এত সুন্দর চাষাবাদ করা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনার এই প্রযুক্তি ব্যবহার করার কারণে। প্রযুক্তি ছাড়া কোনো জাতি উন্নতি করা সম্ভব না। বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আপনি চাষাবাদ করতে পারলে তাহলে দেশ এবং জাতি উন্নতি করতে পারবে ইনশাআল্লাহ। তো দর্শকবিন্দু, এই চাষাবাদটা খুবই সহজ যারা করেন তাদের জন্য, আর যারা হয়তো নতুন দেখছেন তারা অনেক কঠিন মনে করবেন অনেক কিছু। আসলে প্রত্যেকটা জিনিসই প্রথমে সবার কাছে একটু কঠিনই মনে হয়, পরবর্তীতে আস্তে আস্তে যারা যেটা করে সেটাই কিন্তু তাদের জন্য আল্লাহ সহজ করে দেন। তো গাছগুলোর বয়স বেশি দিন হয়নি, আনুমানিক 30 দিনের মতো, 1 মাসের মতো হয়েছে লাগানো। 25 দিন কি 1 মাস হয়নি এখনও, তো অনেকটাই ফুল জালে বের হচ্ছে। তো প্রযুক্তি দিয়ে এগিয়ে যেতে হবে আমাদের বাংলাদেশ। এই জন্য আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সরকারিভাবে উদ্যোগ নিতে হবে। আমাদের এই চাষাবাদরা উদ্বুদ্ধ করে আমাদেরকে দিতে হবে, সারের ব্যবস্থাটা সরকারিভাবে আমাদেরকে দিতে হবে, তাহলে আমরা কিছু করা সম্ভব। আর এর আগে কয়েকটা টিভি চ্যানেল আমার সাথে কথা বলেছিল যে তাদেরকে এই চাষাবাদ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, বা তারা ইয়ে বানানোর মানে প্রতিবেদন তৈরি করবে। আসলে আমি ওইভাবে ওই সময় দিতে পারি নাই, কারণ যখন আমাদের এই সাংবাদিক ভাই আসছিলেন মালয়েশিয়াতে তখন আমি ছিলাম বাংলাদেশে, তার কারণে তার সাথে সময় দিতে পারি নাই, তারও সময় ছিল না ওয়েট করার মতো। তো আমরা টিভি চ্যানেলগুলোকে ইনশাআল্লাহ যদি দিয়ে দিতে পারি তাহলে সরকারের দৃষ্টিগোচর হলে হয়তো বা সম্ভব কিছুদিন আগে আর পরে আমাদের এই চাষাবাদরা বাংলাদেশে নিয়ে যাওয়া। তো বাংলাদেশে এই চাষাবাদরা আসলে আমরা শুরু করছি, কিন্তু পরিপূর্ণভাবে এখনও উঠতে পারতেছি না। আমাদের অনেক কিছুর ঘাটতি রয়েছে, আমাদের জানার ঘাটতি রয়েছে, আমাদের সার ব্যবস্থাটা আমরা বাংলাদেশে মিল করতে পারতেছি না। এই দিয়ে সব দিয়ে আর কি মোটামুটি শুরু করছি আলহামদুলিল্লাহ। তো আমার যারা দর্শকবিন্দু আছেন সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করব যদি আমরা সরকারিভাবে কোনো সহযোগিতা পাই, যেমন সারের ব্যবস্থাটা, এটা করলেই হবে। সারের ব্যবস্থাটা করে যেমন অন্য অন্য সারগুলো আমরা দেশে পাই, এরকম যদি এই সার ব্যবস্থাগুলো আমরা কোনো কোম্পানি বা সরকারের মারফতে বাজারে পাই, তাহলে সেক্ষেত্রে বাকি যেই সিস্টেমগুলো কীভাবে এই চাষাবাদরা প্রসেস করতে হবে এটার জন্য আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটা আর বেশি বড় করব না, যারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই বিভিন্নভাবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এইটা বাংলাদেশে পরিপূর্ণভাবে চালু করতে পারি। তো এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।